একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার। আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল। 5ই আগস্ট সন্ধ্যায় তাকে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা গুলি করে মেরে ফেলে। আমি এখানে একটু বলতে চাই, 5ই আগস্ট আমার বড় সন্তান আমার মারা যায়। একটা মার জন্য এই শোকটা যে কতটুকু কঠিন সেটা শুধু একটা মাই বোঝে। আমার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে 3rd স্টেজে। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। একটা 13 বছরের বাচ্চার 3rd স্টেজের ক্যান্সার। তার লাইফে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? তার বড় ভাইয়ের মৃত্যু 14 দিন আগে। ইভেন আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। 2025 মার্চের 18 তারিখ 17 রোজায় লাইফের এই পর্যায়ে আমি আমার ছোট ছেলের হারানোর আর কি আছে? আমি এই দুঃসময়ে আমার ছোট ছেলেকে বাঁচানোর লড়াই এতটা অসহায় হয়ে যায় যে আমি তখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে যাওয়ার পরেও তারা আমার বিন্দু মাত্র সাহায্য করে না। এই খবর কোনোভাবে আমরা বিএনপির পরিবারের কাছে পৌঁছায়। আমি শুধু আমার ছেলের 3টা কেমো খুব কষ্ট করে প্রোভাইড করি। 4 নাম্বার কেমো থেকে আল্লাহর রহমতে জনাব তারেক রহমানের পরিবার, আমরা বিএনপির পরিবার আমার পাশে পাই। আমার ছেলে 2টা সার্জারি হয়েছে, গত বছর 8 তারিখ ওর 2nd সার্জারি হয়েছে। ওনাদের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। ইভেন আমরা যারা শহীদ পরিবার, শহীদ যোদ্ধা আছি, তাদের পাশে তাদের চলাফেরার জন্য, তারা যেন আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। ইভেন আমি একজন ক্যান্সার রোগীর মা হিসেবে, একজন শহীদের মা হিসেবে আমার হয়তো চিন্তাও করতে হয় না যে কালকে আমার ছেলের কেমো, পরশু রেডিও, আমি কি করব? কারণ আমি একটা সিঙ্গেল মা হিসেবে আমি কিছু করি না। আমার হাজবেন্ডও মারা গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে। ক্যান্সারের মতো একটা কি লেভেলের ট্রিটমেন্টে টাকা লাগে সেটা শুধু সেই পরিবারেই জানে। আমার দিন শেষ অন্তত জিসানের ট্রিটমেন্টের জন্য আমার টেনশন করতে হয় না। লাস্টে একটা কথা বলতে চাই, দিন শেষে প্রতিদিন সকাল হয় রাত হয় আমার জিসান শুধু বলে, আম্মু ভাইয়া তো আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কার কাছে রেখে যাব? তুমি তো সম্পূর্ণ একা। আমি ওকে বলতে পারি না যে বাবা ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবা। বলি আম্মু ইনশাল্লাহ আম্মা আল্লাহ তোমাকে সুস্থ করে আমার কাছে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে জীবিত অবস্থায় আমাকে আর কিছু না দেখায়। একটা মার জন্য এর চেয়ে কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারায় ফেলছি। আসসালামু আলাইকুম।